সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। কী অবস্থা সবার? ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আবার উপস্থিত হলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি একটা জায়গাতে আসলাম, যে জায়গাটার নাম হচ্ছে লুসাইল সিটি। এটা অনেকেরই পরিচিত জায়গা কাতারের মধ্যে। আর তার চেয়ে বড় কথা হলো যে 2022 সালে যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল, ওই বিশ্বকাপটা এই সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং আমার সামনে যে যে স্টেডিয়ামটা দেখছেন আপনারা, এটা হচ্ছে লুসাইল স্টেডিয়াম। তো ওই বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। তো এই জন্য এই সিটিটাকে অত্যাধুনিকভাবে বানিয়েছে। আমি আর একটা ভিডিওতে এই কথাগুলো বলছিলাম যে এই সিটিটা আলাদা একটা সিটি, যে কাতারের মধ্যে অন্য একটা শহর হিসেবে তৈরি করা হয়েছে, যার ডিজাইন, যার যে বিল্ডিংগুলো বানাইছে সবগুলো 3D সিস্টেমের অত্যাধুনিক একটা শহর, যেটা সম্পূর্ণ ইউরোপের আদালতে। তা আমি আজকে এখানে আসার পর জায়গাটা খুবই সুন্দর, আমি অনেকবার আসা হয়েছে। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কারণ আমার সবসময় ইচ্ছা হয় যে ভালো কোনো কিছুর ভিডিও বা সুন্দর সুন্দর জায়গাতে যেসবে আমি যাই বা ওই জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিছেন, আগামীতেও সাপোর্ট দিবেন, এই আশায় আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি। তো এখানে এখন লোকজন খুবই কম। এখানে একমাত্র বিশ্বকাপের সময় প্রচুর মানুষ ছিল, সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে আসছিল। আর এই স্টেডিয়ামতে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল, মেবি 80,000 উপর মনে হয় দর্শক এই স্টেডিয়ামে খেলা দেখছিল। তখন একটা ঝমকালো আয়োজন বা ঝমকালো সিটি হিসাবে ছিল লোকালয়ে অবরণ্য। তো এখন বর্তমানে সেই মানুষ নাই, তেমন কম মানুষ সংখ্যা। ট্যুরিস্ট যারা আসে তারা এখানে ঘোরার জন্য আসে। তো আমি আসছি এখন স্টেডিয়ামের ঠিক পাশে। এগুলো একটা পার্কের সিস্টেম বানিয়েছে। তো এখানে আলাদা একটা সিটি বানিয়েছে পাশে। আর এটা পুরা শহরটার নাম হচ্ছে লুসাইল সিটি। তো আমি চেষ্টা করছি সবসময় আপনাদেরকে দেখার জন্য বা দেখানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। আর কেমন